on the possibility of a bilateral visit. শেখ হাসিনার এক্সট্রাডিশন এই সবকটাই জানা, ভারতের কাছে অজানা কোনোটাই না, কিন্তু সেইটাকে শর্ত হিসাবে রেখে যে এইগুলো না হলে বায়োলাটারাল মিটিং হবে না বা এটার অনুকূল পরিবেশ হচ্ছে না, সেই জায়গাতেই অসুবিধাটা আমার মনে হয় এই ভারতে। আমাদের দেশে একসময় যুক্তরাষ্ট্রে আশ্রয় ছিল না, তাই না? বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, তাই বলে কি বাংলাদেশ কখনো ব্রিটিশ গভর্নমেন্টকে বলেছে যে আপনার সাথে আমি আলোচনা করব না যতদিন তাকে ফেরত না দেয়? ঠিক হতে পারে। বা কানাডাকে কখনো বলেছে? কানাডায় তো অনেক আশ্রয় নিয়েছে, আমেরিকায়ও আছে, কিন্তু ওটা করে আমি একেবারে যাবই না, বসবোও না, তাহলে তো আমার হচ্ছে না, আমাকে তো বসতে হবে। ওটাকে নিয়ে আমি যদি থাকি আর অন্য জায়গায় আলোচনা না, তাহলে আমার পানির যে আলোচনা সেটা কি হবে, আমার যে বর্ডার কিলিং সেটা কি হবে, আমার যে ইনফর্মাল ট্রেড ওটা কি হবে, জ্বালানি সেটা আমার কি হবে। উনি ব্যক্তি হিসেবে একজন, কিন্তু তার পাশাপাশি ওনার সংগঠন আছে, ওনার সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আছে, এই সবগুলো বিষয় কিন্তু এর সাথে একটার সাথে আরেকটা জড়িত। যেহেতু আমরা সেই সম্পর্ক থেকে সরে এসে আমরা সম্পর্ককে পুনর্বিন্যাস করতে চাচ্ছি, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। কাজে সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশ রিলেশনশিপের মধ্যে ওনার উপস্থিতি, তার দলের সংশ্লিষ্টতা, ভারত বাংলাদেশ সম্পর্কের পুনর্বিন্যাস, সবগুলো বিষয় কিন্তু জড়িয়ে আছে বলে আমার কাছে মনে হয়। বলতে পারেন এক ধরনের পুনর্বিন্যাস করছি বা রিসেট করতে হচ্ছে রিলেশনশিপটাকে। এই বাংলাদেশ বলছে এখন বাংলাদেশ ফার্স্ট, তার অর্থ হচ্ছে আমি কোনো বিশেষ রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, এরকম চিন্তা ভাবনা থেকে আমরা একটা নতুন মানে বাস্তবতা থেকে সামনে যেতে চাচ্ছি। আমি সবসময় বলি যে তার সাথে সম্পর্ক যেটা রাজনৈতিক যে সম্পর্কটা, সেটা আমাকে রাজনৈতিক হিসাবে তাকে বোঝানো দরকার যে দেখো সম্পর্ক তোমার সাথে খারাপ হয়েছে এই কারণে, যেহেতু তুমি একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করেছো, জনগণের সাথে সম্পর্ক করো নাই। সেটা তাকেই করা যে তুমি জনগণের সাথে সম্পর্ক তৈরি করো, সব দলের সাথে। মিস্টার রেহমান আসলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সঙ্গে যে কথা আলাপটা হতো, সেটা তো আর কোনো কমিউনিকেশন থ্রুতে হতে পারে না, সামনাসামনি দেখার তো একটা ডিফারেন্ট মিনিং রাখে। তো সেইটা না হলে কি করে সম্পর্কটা এগোবে বলুন?